সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আরো একটা লোডিং অ্যানিমেশন সিএসএস এর মাধ্যমে কিভাবে ডিজাইন করতে পারি এই বিষয়টা দেখব ইনশাআল্লাহ। তো ডিজাইন করার ক্ষেত্রে প্রথমে আমরা চলে যাব আমাদের ভিএস কোড এডিটরে। তো এখানে লক্ষ্য করুন এই ডিজাইনটা কিভাবে করা হয়েছে। স্ট্রাকচারের যে বিষয়টা, একটা সেকশন নেওয়া আছে, সেই সেকশনের মধ্যে আরো একটা সেকশন নেওয়া আছে। মানে একটা সেকশন তো এরকম ভাবে রোটেট হচ্ছে তো হচ্ছেই, তো ভেতর থেকে কিন্তু ইনার আরো একটা সেকশন রয়েছে। ওকে, মানে যেটা জানালার মতো খুলছে আবার বন্ধ হচ্ছে, তাই না? এরকমটা যেটা বোঝা যাচ্ছে আর কি। এই ডিজাইনটা কিন্তু ইনার মানে ভেতরের সাইডে, তার মানে একটা সেকশন নিতে হবে বাইরের সাইডে, তার মধ্যে আরো একটা সেকশন নিতে হবে যেটা হচ্ছে ভেতরের দিকে। এই বিষয়টা শুধু একটু লক্ষ্য রাখুন। এখন আপনারা এই বিষয়টা একটু দেখুন যে আমরা এখানে কি লিখেছি। একটা স্প্যান ট্যাগ নেওয়া আছে যেটা হচ্ছে বাহিরের দিকে, আরো একটা ট্যাগ নেওয়া আছে যেটা হচ্ছে ভেতরের দিকে। এটা হচ্ছে পুরো লোডার যে সেকশনটা, সেটা মানে এই পুরো সেকশনটা, তার মধ্যে এই যে ইনার সেকশন, এটা হচ্ছে যে ইনার সেকশন যেটা জানালার মতো বন্ধ হচ্ছে আবার খুলছে, সেই বিষয়টা কিন্তু এই সেকশনটা। এতটুকু বুঝতে পারলাম। ওকে, এখন আমরা ডিজাইন করার ক্ষেত্রে সিএসএস ফাইলে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার। এই সাইডটাকে একটু কমিয়ে রাখি, ছোট করে রাখি। এখন আমরা প্রথমে বডিকে ধরবো। আমরা এই বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, হাইট দিব। হ্যাঁ, প্রথমে আমরা হাইট বলতে পারি। হাইট থাকবে তোমার 100 ভিউ হাইট থাকলো। ওকে, এখন আমরা বলবো যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, হ্যাঁ, বিজি কালার, যে কোনো একটা কালার এখানে নিতে পারি। তারপরেও কালার কোডটা আমি কাস্টম ভাবে যদি নেই, তাহলে কালার কোডটা হচ্ছে 24, হ্যাঁ, 2F 3F। এই কালারটা আমি এখানে উল্লেখ করছি। আচ্ছা, ভালো। এখন আমরা এখানে টেক্সট অ্যালাইনটা সেন্টার করে রাখবো। তাহলে টেক্সট অ্যালাইন থাকলে সেন্টার থাকবে। এতটুকু আশা করি বুঝতে পারলেন। আচ্ছা, এখন আমরা বাইরের দিকে যেই লোডার সেকশনটা থাকবে মানে ঘুরবে, যেটা রোটেট হবে, তো এই ডিজাইনটাকে আগে করে নিই। তাহলে এই ক্লাস নেম লোডার মানে মূল সেকশন যেটা, তাহলে এই ক্লাস নেমকে কপি করে এখানে পেস্ট। প্রথমে এটা ডিসপ্লেটা বলে নেই। ডিসপ্লে থাকবে তোমার ইনলাইন ব্লক, এটা চাচ্ছি। তারপর এটার হাইট দিব, উইডথ দিব। যদি হাইট বলি 30 পিক্সেল হাইট বলে দিলাম, উইডথটাও তাই দিব 30 পিক্সেল। আমরা এটাকে চার কোণা একটা শেপ দিব। পজিশনটা বলে নেই, হ্যাঁ, পজিশন থাকবে তোমার রিলেটিভ। ওকে, তাও বললাম। বর্ডার বলে দিই, বর্ডার 4 পিক্সেল সলিড। কালার কোডটা হচ্ছে সরাসরি আমি হোয়াইট রাখছি। এই যে বিষয়টা এখানে চলে আসলো, তাই না? আচ্ছা, টেক্সট অ্যালাইন আমরা সেন্টার রাখলাম, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটাও এখানে দিয়ে দিলাম, হ্যাঁ, 100 ভিউ হাইট। আচ্ছা, সমস্যা নেই। এটা যদি আমরা সেন্টারে আনতে চাই তাহলে কি করতে পারি? আমরা এটাকে সেন্টারে আনার জন্য জাস্ট এখানে যদি বলে দিই, যেহেতু পজিশন দেওয়া আছে টপ থেকে 50%, লক্ষ্য করুন টপ থেকে 50% সে নিচের দিকে অ্যালাইন হয়েছে, মানে সেন্টারের দিকে। ওকে, আচ্ছা, বুঝলাম। এখন যদি আমরা এখানে অ্যানিমেশন দেই, সহজ না? যদি অ্যানিমেশনটা কিভাবে বলতে পারি যে এটা হবে, এটা লোডার হবে, তাহলে আমি এখানে ক্লাস নেমটা এইভাবে নিচ্ছি, মানে আইডেন্টিফায়ার যেটা লোডার। কত সেকেন্ড ডিউরেশন? 2 সেকেন্ড ডিউরেশন। আচ্ছা, কিভাবে চলবে? সারাক্ষণ চলতেই থাকবে, মানে কিভাবে চলবে? ইজ। ওকে, এইভাবে কিন্তু অ্যানিমেশনের যে কাজটা এখানে উল্লেখ করে রাখলাম। এখন আমরা @ কি ফ্রেম ধরে এটাকে কিন্তু ডিজাইন করতে পারি। আমরা যদি এখানে বলি যে তুমি 360 ডিগ্রি এই কন্ট্রোলের মধ্যে এত ডিগ্রি ঘুরবা, তাহলে কিন্তু সেটা তাই হবে, তাই না? একদম ইজি। কিন্তু ভেতরের দিকে যে এই বিষয়টা, এই বিষয়টার সাথে একটু মিলিয়ে, হ্যাঁ, একটু মিলিয়ে কিন্তু এই বিষয়টা করতে হবে। তারপরে আমি যেভাবে ডিজাইনটা করেছি, এখানে লোডার ইনার, হ্যাঁ, আরো একটা ক্লাস নেম নিয়েছিলাম। তাহলে এই পুরো মানে ক্লাস নেম কি ধরি, এটাকে ডিজাইন করতে চাই, তাহলে এটাকে পেস্ট। এখন এটার ভার্টিক্যাল অ্যালাইন হবে টপ থেকে। আমরা চাই সর্বদা টপ থেকেই অ্যালাইন হবে, মানে এইখান থেকেই সে সর্বদাই অ্যালাইন হবে। তাহলে যদি টপ থেকে বলে দেই যে ভার্টিক্যাল অ্যালাইন, হ্যাঁ, ভার্টিক্যাল অ্যালাইন এটা হবে কি টপ, এটা বলে দিলাম। তাহলে সে সবসময় এই টপ থেকে কিন্তু অ্যালাইন হবে। ওকে, কিছু কিছু প্রপার্টি রয়েছে যেগুলো কিন্তু আপনাদের ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, হ্যাঁ। তো এই প্রপার্টিগুলো কিন্তু কাজে লাগবে। এই জন্যই এই প্রপার্টিগুলো অবশ্যই নোট করে রাখবেন যে এই প্রপার্টিটা আমি কখনো ব্যবহার করব। সুতরাং এই ভিডিও আবার পুনরায় দেখতে হবে, এখানে একটা প্যারার বিষয়। তো এগুলো না করে জাস্ট আপনারা যদি একটা নোট রাখেন, সেই নোটের মধ্যে যে প্রপার্টিগুলো আপনাদের প্রয়োজন সেগুলো জাস্ট একটু নোট করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের সহজ হবে পরবর্তীতে ডিজাইন করতে, কোড করতে। আচ্ছা, ভার্টিক্যাল অ্যালাইন টপ, এটা আমরা বুঝলাম, সবসময় টপ থেকে আসবে। আচ্ছা, এখন আমরা ডিসপ্লেটা বলে দিই। ডিসপ্লে থাকবে ইনলাইন ব্লক, এটাই চাচ্ছি। এখন উইডথ বলবো যে উইডথ সর্বদা 100% থাকবে। উইডথটা এই যে এখান থেকে এখানে সর্বদা 100% থাকবে। আচ্ছা, তাও বললাম। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দেই, যেমন ব্যাকগ্রাউন্ড কালার এই কালারটাই রাখবো, মানে হোয়াইট
কালারটাই রাখবো। এখন বোঝা যাচ্ছে না তাই না? বোঝা যাবে, সমস্যা নেই, সবকিছু বোঝা যাবে। এখন আমরা অ্যানিমেশনটা বলি, যে অ্যানিমেশন নামটা বলতে হবে এটা লোডার ইনার, তাই না? মানে এই ক্লাস নেমকে ধরে, মানে ক্লাস নেমের যেই টেক্সটটা, হ্যাঁ, আমরা এটাকেই ব্যবহার করব। হ্যাঁ, তো অ্যানিমেশনের নামটা এটাই দিব আর কি। তাহলে এটাই উল্লেখ করে রাখলাম। কত সেকেন্ড? 2 সেকেন্ড। ওকে, ডিউরেশন বলে দিলাম। ইজ ইন, এটা কিভাবে চলবে? ইজ ইন এটা চাচ্ছি। আর কতক্ষণ চলবে? ইনফিনিট, চলতেই থাকবে। আচ্ছা, এখন আমরা কি ফ্রেম ধরে এটার কাজটা করব। তাহলে @ বলতে হবে, কি ফ্রেম বলতে হবে, আইডেন্টিফায়ার বলতে হবে। তাহলে আইডেন্টিফায়ারটা জাস্ট আমাদের কপি করা আছে, পেস্ট করে রাখলাম। কন্ট্রোলটা ভালো করে বুঝতে হবে। 0% আমরা একটা কন্ট্রোল চাই। তাহলে 0% যখন থাকবে তখন তার হাইট থাকবে 0%। লক্ষ্য করুন, 0% যখন থাকবে তখন তার হাইট থাকবে 0%। হ্যাঁ, এখানে আমরা আরো একটা কন্ট্রোল নিব। হ্যাঁ, নিতেই থাকবো। এটা হচ্ছে 25, তারপরে আরো একটা নিব, এটা হচ্ছে 50, আরো একটা নিব 75, এটা হচ্ছে 100। আচ্ছা, এখানে এটা হবে কি 25। তাহলে 25% যখন থাকবে হাইটটাই থাকবে, কোনো সমস্যা নেই। এখন 50% যখন থাকবে তখন আমি চাই এটার হাইট হয়ে যাবে 100%। লক্ষ্য করুন, যখন এটা 50% হচ্ছে এটার কি হাইট হয়ে যাচ্ছে কি 100%। আচ্ছা, ভার্টিক্যাল যে অ্যালাইনটা যদি আমরা টপ থেকে না রাখতাম তাহলে কি হতো? লক্ষ্য করুন, তাহলে এটা কি হতো? এটা কিন্তু আমরা যেরকমটা চাচ্ছিলাম সেরকম কিন্তু ডিজাইন হচ্ছে না। এই জন্যই বলেছি যে এই যে প্রপার্টিটা দরকারি। তাহলে এই দরকারি প্রপার্টি কি? যে আমরা চাই যে এটা টপ থেকেই যেন অ্যালাইন হয়। তাহলে ভার্টিক্যাল অ্যালাইন, টপ থেকেই সে অ্যালাইন হচ্ছে। আচ্ছা, আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা 50% যে কন্ট্রোলটা সেটা নিয়েছি। হ্যাঁ, 50 পরে আমরা 75%, এখানে আরো একটা কন্ট্রোল চাই। আমরা যদি এখানে উল্লেখ করি যে তুমিও হবা 100%, মানে 75% যখন থাকবে সে 100% হবে, মানে দুইটা সেকশনের ক্ষেত্রে, দুইটা কন্ট্রোলের ক্ষেত্রে। আবার যখন 100% হবে, কন্ট্রোলটা 100% যখন হবে তখন তার হাইটটা আবার 0 হয়ে যাবে। হ্যাঁ, আমরা এই বিষয়টা কিন্তু এক এক করে ধরে ধরে কাজ করতে পারতাম। কিভাবে? এই বিষয়টাকে যদি আমরা এখানে এক লাইনে যদি কোডটা করতে চাই, এটা এত কিছু আমাদের প্রয়োজন নেই, এটা আমরা কেটে দেই। আমরা এখানে কমা দিয়ে, হ্যাঁ, কমা দিয়ে 25% বলবো, আবার কমা দিয়ে 100% বলবো। ওকে, তাহলে এক লাইনে এই কোডটা শেষ, আর 2 লাইনে এই কোডটার ক্ষেত্রেও কিন্তু আমরা, হ্যাঁ, কমা ব্যবহার করতে পারি। তাহলে আমরা এই 50% এর পরে কি বলবো? কমা দিয়ে আবার 75%, জাস্ট এটা উল্লেখ করে দিলাম। তাহলে কিন্তু এতটুকুর মধ্যেই আমাদের এই কোডটা লেখা শেষ। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন চিন্তা করুন, আমরা চাই এটা রোটেট হবে। ওকে, তাহলে এই যে ক্লাস নেম বা আইডেন্টিফায়ার, এই নেমকে আমাদের কপি করতে হবে। এখন আমরা চাই পুরো লোডার সেকশনটাকেই ঘোরাতে। তাহলে একদম সহজ না? আমরা এখন আবার কি ফ্রেম ধরে আইডেন্টিফায়ারটা বলতে হবে, আইডেন্টিফায়ারটা বলে দিলাম। এখন আমরা কন্ট্রোল চাই। তাহলে কন্ট্রোলের ক্ষেত্রে আবার সেই আগের প্রসেস, 0% আমরা চাই যে 0% যখন হবে ট্রান্সফর্ম রোটেট, তাই না? এখন কি হবে? শুধু রোটেটের পালা। তাহলে রোটেট হবে 0 ডিগ্রি যখন 0%। ওকে, কিন্তু আমরা আরো একটা কন্ট্রোল নিতে পারি যে 25% যখন হবে, হ্যাঁ, তখন ট্রান্সফর্ম রোটেট হবে কত ডিগ্রি চাই? যে এখানে উল্লেখ করতে পারি 180 ডিগ্রি, এটা উল্লেখ করি। লক্ষ্য করুন, এটা 180 ডিগ্রি পর্যন্ত ঘুরে আবার চলে যাচ্ছে, কিন্তু আমরা চাই এটা আরো ঘুরবে। তাহলে আরো কন্ট্রোল নিতে হবে। আমরা চাই এই বিষয়টাকে, মানে 50% যেটা দিয়েছিলাম, এই 50% এর স্থলেই 25% আর কি, 25% যেখানে দিয়েছিলাম এখানে এর স্থলে 50% উল্লেখ করলাম। আচ্ছা, 50% এর ক্ষেত্রে লক্ষ্য করুন এই ডিজাইনটা কিভাবে হচ্ছে। তো এটা যে প্রথম চান্সেই এটা যে মিলাতে পারবেন সেই বিষয়টা কিন্তু নয়। এখানে লক্ষ্য করুন এটা কি হচ্ছে, এই বিষয়টা 50% পর্যন্ত ঘুরে আবার কিন্তু সে আগের স্থানেই কিন্তু চলে যাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি এটা 360 ডিগ্রি ঘোরাতে। তাহলে আমাদেরকে আরো একটা কন্ট্রোল নিতে হবে। আমরা এই কন্ট্রোলে লিখতে পারি যে 75% এবং 100% যখন থাকবে, হ্যাঁ, লক্ষ্য করুন তখন ট্রান্সফর্ম স্কেল হবে, রোটেট হবে, হ্যাঁ, ট্রান্সফর্ম রোটেট হবে 360 ডিগ্রি। তো লক্ষ্য করুন আমরা যে ডিজাইনটা এতক্ষণ করতে চাচ্ছিলাম সেই ডিজাইনটা কিন্তু কমপ্লিট। তবে এখানে কিন্তু এই যে রোটেশন, হ্যাঁ, তারপরে এখানে যেই বলবো কন্ট্রোলটা, এগুলো যদি আপনারা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেন তাহলে কিন্তু ডিজাইনটা ভিন্নভাবেও হবে, সমস্যা নেই। তো আমি এইভাবেই রাখছি। তো আশা করব আমি শুধু হিন্টটা দিলাম, আপনারা বাদবাকি যে ডিজাইনটা আপনারা নিজে থেকে মাথা ঠান্ডা রেখে আর একটু ঘষা মাজা করবেন, হ্যাঁ, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের উপর তো কোনো কথাই নেই। যদি সিএসএস ভালো পারেন তাহলে অবশ্যই ভালো ভালো ডিজাইন করতে পারবেন, তাই না? তো যাই হোক, এ পর্যন্ত কথা শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ, নিমন্ত্রণ। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।